5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা সরকারের পতনের 7 মাস পরে জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্রদের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশ ঘটেছে গত 28 ফেব্রুয়ারি। নতুন দলটির উপর দেশবাসীর যেমন বিশাল প্রত্যাশার চাপ, তেমনি সমালোচনাও কম হচ্ছে না। বিশেষ করে তাদের ঘোষণাপত্রের কিছু টার্ম সাধারণের কাছে তো দুর্বোধ্য বটেই, আবার রাজনৈতিকভাবে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। সুপ্রিয় দর্শক, আলোচনায় প্রবেশের পূর্বে এনসিপির ঘোষণাপত্রে যা রয়েছে এক নজরে দেখে আসি। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব। কিভাবে সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ ও ইনকিলাব জিন্দাবাদ টার্মগুলো এলো? সেকেন্ড রিপাবলিক ধারণাটি তৈরি হয়েছে ফরাসি বিপ্লব থেকে। এর মাধ্যমে বোঝানো হয় কোনো দেশে আগের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে নতুন শাসন কাঠামো বা ব্যবস্থাপনা। আর বিপ্লব বা অভ্যুত্থান সহ নানাভাবে এরকম পরিবর্তন আসতেই পারে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, ইনকিলাব জিন্দাবাদ মূলত ভারতের কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল। এটি বিপ্লব বা পরিবর্তনের স্লোগান। অন্যদিকে গণপরিষদ হলো নতুন সংবিধান করা, অর্থাৎ সামনে যে নির্বাচন হবে তাতে নির্বাচিত প্রতিনিধিরা গণপরিষদ সদস্য হিসেবে নতুন সংবিধান প্রণয়ন করবেন। ওই গণপরিষদই আবার পার্লামেন্ট হিসেবে কাজ করবে। অধ্যাপক মাহবুবুল্লাহ আরও বলেন, অভ্যুত্থানের মাধ্যমে সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের কথা এসেছে। সেকেন্ড রিপাবলিকের চিন্তা থেকেই বিদ্যমান সংবিধান বাতিলের বিষয়টি আসে। প্রিয় দর্শক, উপরের আলোচনা আরও একটু সমৃদ্ধ হতে পারে যদি আমরা এখানে পৃথিবীর আর কোন কোন দেশে সেকেন্ড রিপাবলিক হয়েছে সেটা নিয়ে একটু বিশদভাবে বর্ণনা করি। চলুন তাহলে দেখে আসি বিশ্বের যে সকল দেশে সেকেন্ড রিপাবলিক হয়েছে সেই সকল দেশের তৎকালীন প্রেক্ষাপট। ফ্রান্সের সেকেন্ড রিপাবলিক। ফ্রান্সের ইতিহাসে প্রথম রিপাবলিক শুরু হয়েছিল 1792 সালে, যখন ফরাসি বিপ্লবের পর রাজতন্ত্র উৎখাত করা হয়। তবে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র শুরু হয় 1848 সালের ফেব্রুয়ারিতে, যখন লুই ফিলিপ রাজা হিসেবে ক্ষমতাচ্যুত হন এবং ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই প্রজাতন্ত্রের শাসনকাল ছিল 1852 সাল পর্যন্ত, যখন নেপোলিয়ন তৃতীয় লুইস নেপোলিয়ন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সেকেন্ড রিপাবলিকের সময়কাল খুবই সংক্ষিপ্ত ছিল, তবে এটি ফ্রান্সের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। ইরানের সেকেন্ড রিপাবলিক। ইরানের সেকেন্ড রিপাবলিকের ধারণা মাঝে মাঝে রাজনৈতিক বিশ্লেষকদের দ্বারা ব্যবহার করা হয় 1979 সালের ইরানি বিপ্লব এবং তার পরবর্তী ঘটনাগুলির আলোকে। ইরানে শাহ মোহাম্মদ রেজা পাহলভির রাজতন্ত্রের পতনের পর আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ খমেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। প্রথমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, তবে পরে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং এটি অনেকেই সেকেন্ড রিপাবলিক হিসেবে চিহ্নিত করেছেন। ভেনেজুয়েলার সেকেন্ড রিপাবলিক। ভেনেজুয়েলার সেকেন্ড রিপাবলিক 1813 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন সিমন বলিভার নেতৃত্বে স্পেনের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়। এই সময়ের মধ্যে একটি স্বাধীন গণতান্ত্রিক সরকার গঠনের চেষ্টা হয়েছিল, তবে 1814 সালে স্পেনীয় সেনাবাহিনী ভেনেজুয়েলার শাসন পুনরুদ্ধার করে এবং সেকেন্ড রিপাবলিক শেষ হয়ে যায়। সেকেন্ড রিপাবলিক একটি জটিল রাজনৈতিক ধারণা যা বিশ্বের বিভিন্ন দেশগুলোর প্রেক্ষাপটে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এটি সেই সময়কে চিহ্নিত করে যখন একটি দেশ নতুন রাজনৈতিক ব্যবস্থা বা শাসন কাঠামো গ্রহণ করে, যা পূর্ববর্তী ব্যবস্থার পরিবর্তন ঘটায়। এই পরিবর্তনটি কোনো দেশে গণতান্ত্রিক শাসন, বিপ্লব অথবা কোনো রাজনৈতিক অভ্যুত্থানের মাধ্যমে ঘটতে পারে। আশা করি আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে বিষয়গুলো। এ বিষয়ে আপনাদের যুক্তিসঙ্গত মন্তব্য আশা করছি কমেন্ট বক্সে। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো টপিকের সাথে। ভালো থাকবেন।